বাগরি মার্কেটের স্মৃতি উস্কে ফের রাতের শহরে ভয়াবহ আগুন। গড়িয়াহাট মোড়ে বহুতলে আগুন, বহুতলে চতুর্থ তল পর্যন্ত পুড়ে ছাই ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকান। গতকাল রাত 1:45 নাগাদ আগুন লাগে। 1:45 যখন গভীর ঘুমে আচ্ছন্ন বাসিন্দারা, তখনই বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনে তারা মুখ বাড়িয়ে দেখেন তাদেরই বহুতলে আগুন লেগেছে। কোন রকমে ওই বহুতলের একটি মাত্র সিঁড়ি দিয়ে বাসিন্দারা বেরিয়ে আসেন। তারা সবাই নিরাপদে রয়েছেন। দমকলে 12টি ইঞ্জিন আসে আগুন নেভাতে, পরে আরো 19টি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি দমকলও যান। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও আসে। বহুতলে 4টি ব্লকে 22টি পরিবার থাকত। অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বহুতলে। ফুটপাথের ফিডার বক্স থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান, যদিও দমকল মন্ত্রী জানিয়েছেন তদন্তের পরই বলা সম্ভব ঠিক কিভাবে আগুন লাগে। ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকানের বিরুদ্ধে গ্রাউন্ড ফ্লোরে বেআইনিভাবে নির্মাণেরও অভিযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন সকালের ছবি, সকাল 7টার ছবি দেখতে পাচ্ছেন। আগুন লাগার সময় রাত্রিবেলা, সে রাতের ছবি একদিকে দেখতে পাচ্ছেন, আর এদিকে সকালের ছবি দেখতে পাচ্ছেন। কার্যত দাউ দাউ করে জ্বলেছে এই বহুতল। ফুটপাথ জুড়ে, বিস্তৃত এলাকা জুড়ে আগুন লাগে এবং আগুন ক্রমশই ছড়িয়ে পড়ে। এই বহুতলে যেহেতু বস্ত্র বিপণীর দোকান ছিল এবং একই সঙ্গে অনেক কিছু মজুত করা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে ঠিক কি ছবি আমরা জানবো আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্যের কাছ থেকে। সুশোভন, আগুন যতদূর ছড়িয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার প্রয়াস চলাচ্ছে। সকাল থেকে যেরকম বিশ্বজিৎ আমাদেরকে জানাচ্ছিল যে দমকল বাহিনী তারা বাইরে থেকে আগুনটাকে অ্যারেস্ট করেছে, কিন্তু ভিতরে তো অনেকটা ছড়িয়ে গিয়েছে। সেই ভিতর অবধি কি দমকল কর্মীরা পৌঁছতে পেরেছেন? দেখো, তারা ঠিক সেই চেষ্টাটাই করছেন যাতে ভিতর অব্দি তারা পৌঁছতে পারেন এবং আগুনটাকে যাতে আয়ত্তে আনতে পারেন। মূলত দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে ঠিক যেই জায়গায় আমরা তোমাকে দেখাচ্ছি যে একেবারে যে বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু ইতিমধ্যেই পুরো আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে এবং বিল্ডিংয়ের তুমি যেদিকেই দেখবে সেখানে কিন্তু পুরো কালো ধোঁয়া। দমকল কর্মীরা অনুমান করছেন যে এখনো পর্যন্ত যে আগুনের যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু যারা দমকল কর্মী রয়েছেন সেগুলো কিন্তু আয়ত্ত আনার চেষ্টা করছেন। এবং তোমাকে যেটা দেখানোর চেষ্টা করবো যে একেবারে নিচের দিকে যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছ, একেবারে বলা যায় ছোট্ট একটা জায়গা, ঠিক সেই জায়গায় কিন্তু প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং একেবারে এই পুরো যে বিল্ডিংটা তা কিন্তু এই পুরো বহুতলটি আগুনের গ্রাসে চলে যায়। সুশোভন, তুমি যে ছোট্ট জায়গাটি দেখাচ্ছ সেটা কি আছে ওখানে? ছোট্ট জায়গাটা যেটা দেখালে আরো একবার দেখতে চাইবো, এবং কি আছে ওখানে? দেখো, ঠিক যে জায়গাটা তোমায় আমি দেখাচ্ছি সেইখানেই কিন্তু মূলত যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সেইখানেই কিন্তু যে ফুটপাতে যে ডালা বা যেগুলো একেবারে বাইরে রেখে ব্যবসা করা হয় সেখানে কিন্তু সেগুলোই ছিল এবং সেখান থেকে কিন্তু মূলত আগুনটি লাগার পর বাইরে যে সমস্ত ডালা ছিল বা বাইরে পার্শ্ববর্তী এলাকা, সেই জায়গাটা প্রথমে আগুন ধরে যায়। আগুনের যে শিখা এতটাই বেড়ে যায় যে এই বিল্ডিংয়ের যে ট্রেডার্স অ্যাসেম্বলি যেটা বলছে এবং ইতিমধ্যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, এই দুটো যে বড় যে বস্ত্র বিপণী, সেখানে কিন্তু আগুনের লেলিহান শিখা গ্রাস করে। মূলত যে জায়গাটা তোমায় আমি দেখালাম ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আগুনটা ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছেন এবং যেটা দমকল কর্মীরা অনুমান করছেন যে যেহেতু বিভিন্ন জায়গায় এখনো পকেট ফায়ার দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু দমকল কর্মীরা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই আরেকটা যে জিনিসও যেটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু পুরো যে বিল্ডিংটি রয়েছে সেটা কিন্তু গরম হয়ে গেছে, সেই জায়গা থেকে কুলিং প্রসেসটাও দরকার যাতে তারা ভেতরে ঢুকতে পারেন। সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা কিন্তু পকেট ফায়ারে পৌঁছানোর চেষ্টা করছেন যাতে পরবর্তীকালে সেরকমভাবে আবার কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে বা পকেট ফায়ারগুলোকে যাতে অতি সহজেই আয়ত্তে আনা যায়। আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি কি এখানকার বাসিন্দা? না, আমার এক বন্ধুর অফিস আছে এখানে, যার জন্য আসতে হয়েছে। ও ভেতরে আছে। হ্যাঁ, আপনি এদিকে আসুন। আপনাকে জিজ্ঞাসা করবো যে এইখানে মূলত মানে কখন কোন জায়গাটা আগুন লেগেছিল? আপনি অ্যাকচুয়ালি আমরা যা পরে এসে শুনলাম, এটা আমার বন্ধুর অফিস, আমরা পরে এসে শুনলাম যে এটা কোনো একটা সিগারেট আগুন থেকে আগুনটা লেগেছে, এটা আমরা শুনেছি আর কি। কিন্তু যখন আমরা খবর পেয়েছি ততক্ষণে জ্বলতে শুরু করে দিয়েছে।
তো আমার মনে হয় কোন ফ্লোরে কি কি ছিল এবং কতজন এখানে ছিল? এখানে বাসিন্দা তো আছে 60 জন মতন, আমি শুনলাম 60 জন মতন। আর দুটো বড় বড় দোকান নষ্ট হয়ে গেছে, ট্রেডার্স অ্যাসেম্বলি আর আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, এগুলো পুরো শেষ, বুঝলে তো। আর ওর অফিসে আমরা আমার বন্ধুর অফিসে এসেছি, ওরও প্রচুর ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে। আমরা তো ইতিমধ্যে অনেক কম্পিউটার ফটো সব বার করে নিয়েছি। এখন রাত্রিবেলা তো আপনি খবরটা পেলেন, ঠিক কোন জায়গায় আগুনটা লেগেছিল যদি আপনি একটু বলে দেন। আগুনটা হচ্ছে এই যে মেইন রোডে হচ্ছে রাসবিহারী যেটা অ্যাভিনিউ আছে তার উল্টো দিকে যে আপনাদের হকারদের আছে না, ওইখানে কোনো একটা সোর্স থেকে আগুনটা এসছে। কিসের সোর্সে এসছে সেটা আমরাও এখনো জানি না। আর এখানে সব হকাররা আপনার সব জিনিসপত্রগুলো রাখে, তো সব স্ট্যাক করে রাখে, কাপড় জামা হ্যান ত্যান। এই পুরো এই যে গলিটা দেখছেন যেগুলো পুড়ে গেছে, এইটা পুরো হচ্ছে হকারদের সব গোডাউন। এবার ওখান থেকে আগুনটা ছড়িয়েছে, এবার আস্তে আস্তে উপরে গেছে। এবার একতলা, দোতলা, তিনতলা হচ্ছে ট্রেডার্স অ্যাসেম্বলির কাপড়ের গোডাউন, এ পাশের হচ্ছে ঢাকেশ্বরীর গোডাউন। তো সুতরাং কাপড়ে আপনার হরর করে আগুনগুলো ছড়িয়ে গেছে। আমার অফিসের ঠিক দেওয়ালের ওপাশেই হচ্ছে ট্রেডার্স অ্যাসেম্বলি। আপনার দেওয়ালটা প্রচণ্ড হিট হয়ে এখন ভেঙে গেছে, দমকল তো ভেঙেই দিয়েছে আমার তো সমস্ত কিছু। যেভাবে আগুন আস্তে আস্তে বাড়ছে সেভাবে ঢাকেশ্বরী বস্ত্রালয় তো প্রায় ছুঁই আগুন, তো সেই জায়গা কি ওই গোডাউনটা কি বাঁচবে না? ওটাও এখন আগুনের এই যে আগুন যা জ্বলছে এটা তো ঢাকেশ্বরীর গোডাউন, আপনি দেখুন। হ্যাঁ, এই যে দেখুন আগুন জ্বলছে এখনো, তো জ্বলছে। সেই জায়গা দিয়ে মানে এইখানে যেহেতু এটা গোডাউন রয়েছে বলছেন, তো এইখানে কি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা বা এরকম কোনো কিছু আগে আপনারা বলেও ছিলেন? বলা আছে, অনেকবার বলা হয়েছে। এখানে খাবারের দোকান রয়েছে, বেদুইন মানে আপনার যে আছে যে খাবারের যে স্টল আছে, এইবার আপনার এই মিটার বক্স কোনো জায়গায় খাবার তৈরি রান্না হয় প্রত্যেক দিন, প্রতিবার অনেকবারই কমপ্লেন করা হয়েছে। কিন্তু সুশোভন, যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেখানে দাউ দাউ করে আগুনের ছবি, লেলিহান শিখার ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ঠিক কি ছিল, মানে কি রয়েছে ওই জায়গাটা, কি জানতে পারছো? দেখো সেই জায়গাটা জিজ্ঞাসা করে নেবো যে ঠিক যেই জায়গাটা দেখুন এখন এই মুহূর্তে আগুন একেবারে দেখুন যেই জায়গাটা আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনার থেকে জানার চেষ্টা করবো যে ঠিক সেই জায়গাটা কি ছিল। এটা ঢাকেশ্বরী বস্ত্রালয়ের গোডাউন। কি ছিল এটা? ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাপড়রা রাখে আর কি, দোতলাটা। ঢাকেশ্বরীর উপরতলাটা হচ্ছে এইটা, এখানে ওদের কাপড় থাকে, জামা কাপড় সব স্ট্যাক করা আছে, মানে গোডাউন আর কি, কাপড়ের গোডাউন। সেই জায়গা দিয়ে আপনারা তো পাশের মানে ব্যবসা করেন, আপনারা কি আদৌ আতঙ্কগ্রস্ত? ব্যবসা মানে আমার তো আমার অফিস হচ্ছে অডিট ফার্ম। এখানে আমার কম্পিউটার আর ফাইলপত্র থাকে, এটা তো আতঙ্কগ্রস্ত। এই আগুনে তো স্বাভাবিকভাবেই আমরা আতঙ্কগ্রস্ত। আর বিল্ডিংটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, বহুবার কোনো মেনটেনেন্স হয় না, যদিও অনেক পুরনো বিল্ডিং, 100 বছরের কাছাকাছি। দেখো ঠিক যেই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু মূলত একটি গুদাম ছিল, এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে এখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা যেটা দরকার, আগুন লাগলে তৎক্ষণাৎ তা নিয়ন্ত্রণে আনা যায়, সেখানে কিন্তু কোনোভাবেই ছিল না। দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পকেট ফায়ার যেমন খুঁজছেন, তুমি দেখতে পাচ্ছ যে আগুন এখনো কিন্তু জ্বলছে, অনেকটা সময় চলে গেছে কিন্তু আগুন এখনো কোনোভাবে আয়ত্তে আনা যাচ্ছে না। দমকলের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে নজর রাখছেন, যেখানেই তারা পকেট ফায়ার দেখছেন তারা কিন্তু নেবানোর চেষ্টা করছেন। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে যেটা, যে মূলত দেখো এই যে আগুনটা তোমায় আমি দেখাচ্ছি, একদিকে যেমন এসি রয়েছে, অন্যদিকে কিন্তু যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে বন্ধ, সুতরাং সেই জায়গা থেকে জল পৌঁছানো সম্ভব নয়। দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন অন্য কোনো সোর্স থেকে সেই জায়গায় জল দেবার, অথবা যেই জায়গাটা অসুবিধা করছে মানে এই যে লোহার যে সেটটা রয়েছে সেটা যদি সরিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে জল দেওয়া সম্ভব হবে। কিন্তু এই যে আগুন দেখতে পাওয়া যাচ্ছে, এটা তুমি জানালে দ্বিতীয় তল যেখানে আদি ঢাকেশ্বরীর গোডাউন রয়েছে, সেখানে দাউ দাউ করে জ্বলছে। আগুনটি কত তল পর্যন্ত ছড়িয়েছে কি দেখতে পাচ্ছ? মূলত ৫ম তল পর্যন্ত আগুন কিন্তু ছড়িয়ে গেছে, এবং তোমাকে যেমন জানা হচ্ছিল যে ঠিক এই যে এখানে যারা আবাসন যারা থাকতেন তাদের কিন্তু ইতিমধ্যে নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর বাদে মানে একেবারে নিচের যে তলা সেটা বাদে সমস্ত তলাতেই কিন্তু লোকজন ছিল, এবং তাদের কিন্তু একে একে নামিয়ে নেওয়া হয়েছে কালকে রাত্রেই। কিন্তু
এখানে কোনো লিফট ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তাদের কার্যত হেঁটেই নামাতে হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু আরও ধোঁয়া বেড়ে যাচ্ছে ঠিক সেই জায়গায়, এবং মূলত যে সেই জায়গাটায় কিন্তু আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। এবং এই যে 5 তলা যে ট্রেডার্স অ্যাসেম্বলি, তার পাশে কিন্তু আদি ঢাকেশ্বরী, সেখানেও কিন্তু অনেক গোডাউন রয়েছে। দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই জায়গায় তারা নজর রাখার চেষ্টা করছে, তার কারণ সেখানেও একাধিক গুদাম রয়েছে। সেই গুদামগুলো যাতে কোনোভাবে অগ্নিকাণ্ডের বা সংযোগ না হতে পারে, কেন আবার আগুন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং সেই জায়গা থেকে তারা নজর রাখছেন যাতে কোনোভাবে সেইখানে আবার আগুনটা চলে যেতে পারে। যে পাশের যে আগুনগুলো রয়েছে সেই আগুনগুলো যদি আয়ত্ত করা যায় তাহলে নতুন করে সেখানে কোনো অগ্নি সংযোগ হবে না, সেক্ষেত্রে অসুবিধা হবে না। এবং আরেকটা বিষয়, গুদামগুলো যেরকম দেখাচ্ছ তুমি, যে গুদামগুলো কার্যত দাউ দাউ করে জ্বলছে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটগুলোও কি পুড়ে ছাই? একেবারে নিঃসন্দেহে দেখো পুড়ে ছাই বলাই যায়। তার কারণ এই যে তোমাকে দেখালাম এই জায়গাটা, এবং ঠিক তার ওপরে আমি যদি একবারে একে একে আমার ক্যামেরা পার্সন বালাসুন্দর রাওকে বলবো যে ওপর দিকে দেখানোর জন্য, যে এই যে তুমি ফ্লোরগুলো দেখতে পাচ্ছ, মূলত এই ফ্লোরগুলোই কিন্তু যারা এখানে থাকতেন তারা কিন্তু এখানে ছিলেন। তাদের যে ঘরের যে বিভিন্ন সামগ্রী বা থাকার জন্য বিভিন্ন জিনিসপত্র, সেগুলো কিন্তু কার্যত পুরো ছাই হয়ে গেছে। এবং এতটাই আগুন গ্রাস করেছে যে মূলত দমকলের যারা কর্মীরা তারা 3-4টি ভাগে ভাগ হয়ে গেছেন। একদিকে যেমন বাইরে থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন, অপরদিকে তুমি জানো সামনেই একটি ফ্লাইওভার রয়েছে, সেই উড়ালপুল দিয়ে কিন্তু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, তাহলে একটা অন্য সোর্স পাওয়া যাচ্ছে। এবং ঠিক তার পেছন দিক থেকে আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি, সেই বিল্ডিং দিয়ে কিন্তু জল দিয়ে আবার আগুন নেভানোর চেষ্টা করছে। মূলত 3টি ভাগে ভাগ হয়ে গেছে, এবং তার পাশে আরেকটা নতুন সোর্স খোঁজার চেষ্টা হচ্ছে। তার কারণ আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ঠিক যেই জায়গায় নতুন করে আবার ধোঁয়া দেখা যাচ্ছে, সেইখানে যাতে কোনোভাবে জলের সোর্স পৌঁছানো যায় সেটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বহুতলের বাসিন্দা দেবলীনা দাস, কথা বলবো তার সঙ্গে। দেবলীনা দেবী, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। এখন আপনারা ঠিক কোথায় আছেন? আপনারা সবাই অক্ষত তো? আমরা ওই বিল্ডিং মানে আমরা 12টা থেকে বাইরে, তারপর আমরা পাশে গেস্ট হাউসে আমরা মানে রেন্ট নিয়েছি, সেখানে এসে আছি। আমার একটা 9 মাসের বাচ্চা আছে সাথে, তো সেখানে আমরা সবাই একসাথে আছি। ওই ভয়াবহ দৃশ্য তো দেখা যায় না, মানে এমন অবস্থা। রাত 12টার সময় আমরা প্রথম বুঝতে পারি যে মানে জাস্ট ফোনে দাঁড়িয়ে কথা বলছিলাম, দেখছি 12টার সময় একটা আগুনের আভাস। তারপর থেকে তো মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে মনে হলো পুরো জ্বলেই গেল, পুরো জ্বলেই গেল। মানে এখনো জ্বলছে, মানে এখনো বারবার যাচ্ছি বাড়িতে ছুটে ছুটে, মানে ফায়ারের লোকেরা এত চেষ্টা করছেন, সবকিছু করা সত্ত্বেও মানে ল্যাডার দিয়ে আপনারা দেখতেই পাবেন তবু ভেতরে, মানে ভেতর দিকে, বাইরেটা তো ছবিতে দেখানো সম্ভব, ভেতর দিকে এখনো ধোঁয়া। আমাদের সব ফ্লোরের মেঝে, ফ্লোরগুলোতে মানে পা রাখা যাচ্ছে না। খুব দ্রুত আগুন ছড়িয়ে গেছে বললেন, আপনি তো ওই বহুতলের বাসিন্দা, এত দ্রুত কেন আগুন ছড়িয়ে পড়লো বলে মনে হয় আপনার? দেখুন, রাত ছিল তো, মানে রাত ছিল, মানে এবং একটা অত বড় বিল্ডিং এর কোথায় কি ফাঁক, কোথায় প্রচুর দাহ্য পদার্থ থাকে, ওইসব বিল্ডিং এ প্রচুর মানে ব্যাগ, শাড়ি। তো ফায়ারের লোকেরা এইসব তো প্রথমে বুঝতে পারছেন না, মানে ওরকম রাতে সবার নামতে টাইম লেগেছে, মানে সব কিছু নিয়ে ফায়ার আসতেও কিছুটা হলেও দেরি হয়েছে। তারপর তারা পুরো ফুল ফোর্সে নেমেছেন, তবুও দাহ্য পদার্থ থাকায় মানে খুবই মানে খুব দ্রুত আগুনটা ছড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত। মানে এখনো ছবিটা আপনারা দেখবেন যে খুব দ্রুত আর কি আগুনটা ছড়িয়ে পড়ছেও। আপনারা প্রথম কোথায় আগুন লেগেছে সেটা কি টের পেয়েছিলেন সেই সময়? ট্রান্সমিটার বাস করে, কিন্তু সেটা কেন বাস করে বা সেখানে কিছু হয়েছিল কিনা সেটা বোঝা যাচ্ছে না। মানে আমার ব্যালকনি থেকে দেখা যায় ট্রান্সমিটারটা বাস করার আওয়াজ পাই, আগুনের একটা হয়তো, তারপরে তো নেমে আসা শুরু হয়, কিন্তু খুব দ্রুত, সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এরকম একটা মনে করা হচ্ছে। আর অত রাত ছিল, 12:30 একটা শীতের রাত, তো মানে আর কেন কিভাবে কি হলো সেটা বলার মতন অবস্থা আমরা নেই। আপনি বলছেন তাহলে প্রথম ট্রান্সফরমারটা বার্স্ট করে এবং সেখান থেকে হকারদের ডালায় সম্ভবত আগুন লাগে। দেখুন, সেটা মানে
সবকিছু ধারণার মধ্যে দিয়ে, কারণ অত রাতে আগুন দেখেছি ছুটে নেবে। ফ্লাইওভারে, গড়িয়াহাটে ফ্লাইওভারের নিচে আমরা সবাই দাঁড়িয়ে থেকেছি, তাকে কি থেকে আগুন লাগলো, কিভাবে হচ্ছে, কিভাবে আগুন ছড়িয়ে পড়ছে, মানে এইগুলো বলার মতন তো অবস্থা। কারোর বাড়িতে আগুন লাগলে থাকে না জানি। আপনার সন্তান সুস্থ রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে, এবং আরো শুধু তো আমার সন্তান নয়, ওই বিল্ডিং এ আরো অনেকের সন্তান থাকে, মানে অনেকের ছোট বাচ্চা, এরকমই 1 বছর 1.5 বছরের বাচ্চা। শুধু তাই নয়, ওপর তলায় অনেক বয়স্ক মানুষরা থাকেন, 80 বছর। ওই বিল্ডিং এর লিফট নেই, 5 তলার বিল্ডিং, 6 তলায় ছাদ, বড় বড় সিঁড়ি। তাদেরকেও পুলিশ ফায়ারের সহযোগিতায়, পাড়ার ছেলেরা, রাস্তার যারা মানে ফ্লাইওভারের নিচে যারা থাকে, তারা যা আজকে আমাদের জন্য করেছে মানে ভাবা যায় না। মানে সবাই চাদর নিয়ে আসা, সারা রাত আমরা রাস্তায়, মানে কি বলবো আর বলার অবস্থা নেই। এবং যাদের সব বাড়ি পুড়ে গেছে, এটা না বলতেই হয়। হায়ার সেকেন্ডারি পরীক্ষা সামনের মাসেই, আপনারা জানবেন, সব পুড়ে গেছে। এই অবস্থা তো আমাদের সঙ্গে কথা বললেন, তার জন্য অজস্র ধন্যবাদ। আমরা কথা বললাম দেবলীনা দাস, ওই বহুতলে বাসিন্দা। তার 9 মাসের ছোট্ট শিশু, এবং তাকে নিয়ে তিনি কোনো রকমে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। ওই আবাসিক ফ্ল্যাট আছে এখানে ওনার, সেখান থেকে বেরিয়ে আসেন এবং আবাসিকরা সবাই ভালোভাবে বেরিয়ে এসেছেন। তবে ওই মুহূর্তে একটি মাত্র সিঁড়ি ওই বহুতলে, সেখান দিয়ে নেমে আসতে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমরা দেখিয়েছি বয়স্ক মানুষকে কিভাবে পাজাকোলা করে তুলে নিয়ে আসা হয়েছে। একেই বয়স বেশি, তার সঙ্গে অসুস্থ, তার উপর ওইভাবে বেরিয়ে আসা, আতঙ্ক স্পষ্ট বাসিন্দাদের চোখে মুখে কথায়। ধরবেন ধরবেন ধরবেন, ছাড়বেন না, জানি মানে কত সাইড করবি। বাগড়ি মার্কেটের স্মৃতি উস্কে ভয়াবহ আগুন গড়িয়াহাট মোড়ের বহুতলে, 6 তলা বিল্ডিং এবং সেখানে 2টি বড় বস্ত্র বিপণী রয়েছে। ট্রেডার্স অ্যাসেম্বলি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, দাউ দাউ করে জ্বলছে কার্যত। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের গোডাউনের ছবি কিছুক্ষণ আগেই দেখেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত 1টার ছবিটা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে যা জানতে পারা গিয়েছে, তাদের দাবি অনুযায়ী রাত 12টা নাগাদ প্রথম তারা আগুন দেখতে পান। সম্ভবত সেই সময় আগুন লাগলে অবশ্যই বাসিন্দাদের সেটা খেয়াল করার মতো অবস্থা থাকে, তবু তারা যা বলতে পারছেন তাদের বক্তব্য অনুযায়ী সম্ভবত প্রথম ট্রান্সফরমার থেকেই আগুন লাগে এবং সেই আগুন হকারদের ডালা থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এবং যেহেতু ফুটপাতে হকারদের প্রচুর ডালা, ব্যাগ, জামা কাপড় মজুদ ছিল এবং বিল্ডিংয়েও দুটি বস্ত্র বিপণী থাকায় তাদের বস্ত্র বিপণীর টেক্সটাইলের জিনিসপত্র মজুদ ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং বাসিন্দারা সবাই যদিও সাবধানে নেমে এসেছেন, একটি মাত্র সিঁড়ি, সেজন্য নামতে তাদের যথেষ্ট কষ্টও হয়েছে। বয়স্ক বাসিন্দারা ছিলেন, তাদেরকে কষ্ট করেই নামতে হয়েছে, পা ভাঙা ছিল কারুর কারুর, তারা অনেক কষ্ট করে নেমেছেন। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, বয়স্ক মহিলা, তাকে নামিয়ে আনা হচ্ছে। একটি মাত্র সিঁড়ি ছিল বহুতলে এবং একটি মাত্র সিঁড়ি থাকায় অনেক কষ্ট করে বাসিন্দাদের নামিয়ে আনতে হয়েছে। কার্যত পুড়ে ছাই এই বহুতল, বস্ত্র বিপণী সমেত যত আবাসিক ফ্ল্যাট ছিল সবেতেই আগুন লেগেছে। বহুতলের 5ম তল পর্যন্ত আগুন ছড়িয়ে গিয়েছে বলে কিছুক্ষণ আগেই জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। এবং ঢাকেশ্বরী বস্ত্রালয়ের গোডাউন, সেই গোডাউন যে এখনো দাউ দাউ করে জ্বলছে, সে ছবি আমরা কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি। দমকলের প্রথমে 12টি ইঞ্জিন, পরে 19টি ইঞ্জিন যায়। গড়িয়াহাটের মোড় এবং স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত একটি রাস্তা, যেখানে চারদিক থেকে 4টে লেনে বিভিন্ন জায়গার গাড়ি আসে, কানেক্টেড হয় এবং সেই জায়গায় গড়িয়াহাটের মোড়ে এই বহুতলে আগুন, ফলত যান চলাচলে
নিঃসন্দেহে প্রভাব পড়েছে, যার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে সার্জেন্ট সন্দীপ রায়, কথা বলবো তার সঙ্গে। সন্দীপ বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। যান নিয়ন্ত্রণের কি খবর রয়েছে এই মুহূর্তে? ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি, সুপ্রভাত সবাইকে। আর আগুনের ব্যাপারে যেটা বলি, আমরা ট্রাফিক একটা রেস্ট্রিকশন করেছি। গোলবাগ থেকে নর্থ বাউন্ডের গাড়িটা আমরা গড়িয়াহাট ফ্লাইওভারে উঠিয়ে দিচ্ছি, আর আপনার ইস্ট বাউন্ডের গাড়িটা আমরা গড়িয়াহাট থেকে ফান রোডের মাঝখানে আমরা বন্ধ রেখেছি, একটি প্ল্যাঙ্ক বন্ধ রেখেছি। এখনো ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণে আছে। ওখানে 16 থেকে 17টি মতন ইঞ্জিন কাজ করছে, এখনো বারবার রিফিলিং এ যাচ্ছে, এখনো কন্ডিশন অনেকটা আয়ত্তে আছে। আর অন্যদিকে আজকে বাকি যে মিটিং মিছিলের আমরা পূর্বাভাস পেয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে সকাল 9:30টার সময়, সকাল দুপুর 12টার সময় একটি প্রসেশন পাচ্ছি আমরা 263 রবীন্দ্র সরণি থেকে বেরিয়ে প্লেস অফ অরিজিন হবে ভায়া রবীন্দ্র সরণি, নিমতলা ঘাট স্ট্রিট, মল্লিক মালাপাড়া, কালাকা স্ট্রিট, সোনাপট্টি, এমজি রোড হয়ে 200 থেকে 250 মতন। সন্দীপবাবু, ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে যে বোতলে আগুন লেগেছে, তার সামনের কোনো লেট কি বন্ধ করা আছে এই মুহূর্তে? একটি ইস্টবাউন্ড আমাদের বন্ধ করা আছে, ফান রোডের অবধি বন্ধ করা আছে। তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আমাদের ট্রাফিকের তরফ থেকে আমাদের যথাযথ রেইনফোর্সমেন্ট দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে, এবং গাড়ি বেশ কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং ইস্ট বাউন্ড রোড যেটা ফার্ন রোডের দিকে যায়, সেই ফার্ন রোড পর্যন্ত লেনটি বন্ধ রাখা হয়েছে।